হ্যালো ফ্রেন্ড, এখন তো বর্ষাকাল, আমের দিন। সব গাছে গাছে আম, সবাই এখন আম মাখা খাইতে ব্যস্ত, আমরাও ব্যস্ত। তো কাঁচা আম কেটে মাখা করব। সবাই কাঁচা আমের মাখা খেতে ভালোবাসে আমাদের বাড়িতে। তো আমার ছেলে খায় না, আমরা খাই। তো আমি খাবো না, আমার দাঁতে প্রবলেম, দাঁতের ব্যথা, ওর জন্য আম মাখা খাবো না। বাড়ির লোক খাবে, তো একটু আম কেটে মাখা বানিয়ে দিতে লাগে, তো তার জন্য আম কেটে মাখা বানিয়ে দিচ্ছি। তো প্রথমে আমটা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, তারপরে টুকরো টুকরো করে নেব, স্লাইসের মতো স্লাইস করে কেটে নেব, তাহলে আমটা খেতে ভালো লাগবে। তারপর একটু লবণ দিয়ে দিব আমের মধ্যে। তারপর আমি খুঁজতেছি কোথায় কাসন্দ, কোথায় তেল, একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তারপরে একটু চিনিও দিয়ে দিব সাথে। তো চিনিটা খুঁজতে লাগতেছে, চিনিটা খুঁজে পেলাম, তো একটু চিনিও দিয়ে দিব। চিনি না দিলে আম মাখা স্বাদ লাগে না। অনেকেই আম মাখা খায় চিনি ছাড়া, কিন্তু আমরা চিনি দিয়েই খাই আর কি। চিনি দেব, তেল দিব, সবই দেব। একটু কাসুন্দিও দিলাম, কাসুন্দি না দিলে আম মাখার স্বাদ হবে না, আম মাখাটা ভালো লাগবে না আর কি। অনেকে খায় কাসুন্দি ছাড়া, আমরা কাসুন্দি দিয়েই খাই। এইবারই এটাই লাস্ট আম মাখা খাওয়া আমাদের। তো এরপর তো আম সব গাছে গাছে পেকে যাবে, তারপরে তো পাকা আম খাওয়া হবে। কাঁচা আম তো আর পাবো না, কাঁচা আমের সিজন শেষ। আমার ভাগ্নি গিয়েছিল দিনহাটা, তো ওখান থেকে আমগুলো নিয়ে এসছে, তারপর আমাদেরকে দিল, তো সেটাই আম মাখা করে খাচ্ছি। তো একটু লঙ্কাও দিয়ে দিলাম, লঙ্কাটা ডলে ওটা মাখাটা বানিয়ে রেখে দেব। তো ওরা খাবে, আমি খাবো না, আমার তো বললামই আমার দাঁতের প্রবলেম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।